মহাকুম্ভে যাচ্ছেন? জেনে রাখুন স্নানের 6টি গুরুত্বপূর্ণ দিন। প্রতি 12 বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয় এবং প্রতি 6 বছরে অর্ধকুম্ভের আয়োজন করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে কুম্ভ মেলার প্রথম স্নান পৌষ পূর্ণিমার দিনে এবং শেষ শাহী স্নান হবে মহাশিবরাত্রির দিনে। কুম্ভ মেলায় অংশ নিতে দেশ বিদেশ থেকে লাখো লাখো মানুষ আসেন। তীর্থরাজ প্রয়াগে গঙ্গা ও যমুনার তীরে অনুষ্ঠিত কুম্ভে ধর্ম ও আধ্যাত্মিকতার স্রোত প্রভাবিত হয়, যাতে সবাই বিশ্বাসে স্নান করে সৌভাগ্যবান হয়। কুম্ভের সময় স্নান ও দান করলে পাপ মোচন হয় এবং অত্যন্ত পূর্ণ লাভ হয়। আধ্যাত্মিকতার গঙ্গা স্পর্শ করে মুক্তির পথ খুলে যায়। মহাকুম্ভ মেলায় অংশগ্রহণের সুযোগ সবাই পায় না। আপনি যদি মহাকুম্ভ মেলায় আসার পরিকল্পনা করে থাকেন, তাহলে দর্শনার্থীদের গাইড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে নতুন শহরে কি করা উচিত এবং কি করা উচিত নয় তা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নেওয়া যাক কুম্ভ মেলার সময় কি করা উচিত এবং কি করা উচিত না। প্রথমেই বলি কি কি করতে হবে। ভিআইপি চলাচল, বাসস্থান, প্রধান অনুষ্ঠানের তারিখ ইত্যাদি সম্পর্কে তথ্যের জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ আছে, সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া, একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, হালকা ভ্রমণ করুন এবং আপনার সঙ্গে ওষুধ রাখুন। হাসপাতাল, রেস্তোরাঁ এবং জরুরি পরিষেবা ইত্যাদির মতো আশেপাশের সুবিধাগুলি সম্পর্কে সচেতন থাকুন। আপনার ফোনে সমস্ত জরুরি যোগাযোগের নাম্বার রাখুন। শুধুমাত্র সেই স্থানের জায়গা বা ঘাটগুলি ব্যবহার করুন যা স্থানের জন্য প্রশাসন কর্তৃক অনুমোদিত হয়েছে। আপনার মেলা এলাকায় উপলব্ধ টয়লেট এবং ইউরিনাল ব্যবহার করা উচিত। কোথাও আবর্জনা ফেলবেন না, ডাস্টবিন ব্যবহার করুন। আপনার পথ খুঁজে পেতে সেখানে উপলব্ধ সাইনেজ বা বোর্ড ব্যবহার করুন। ট্রাফিক নিয়ম অনুসরণ করুন এবং শুধুমাত্র পার্কিং স্থানে যানবাহন পার্ক করুন। কোনো অজানা বা সন্দেহজনক বস্তু পুলিশ বা প্রশাসনকে রিপোর্ট করুন। সেখানে দেওয়া নিয়ম ও নির্দেশাবলী অনুসরণ করুন। মেলা আয়োজনের সঙ্গে জড়িত বিভাগগুলির সঙ্গে সহযোগিতা করুন। আপনার জিনিসপত্র নিজেকে রক্ষা করুন। আপনি যদি প্রিয়জন বা আপনার জিনিসপত্র হারান, তাহলে হারিয়ে যাওয়া বা পাওয়া কেন্দ্রগুলিতে যান এবং সেখান থেকে সাহায্য নিন। আপনি যদি মেলা এলাকায় বা আশেপাশে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে পর্যাপ্ত সময় নিন। আর এরপর বলছি যেগুলো করবেন না, অর্থাৎ মেলায় গিয়ে কোন কোন জিনিসগুলো করা উচিত নয়। মেলায় কোনো মূল্যবান জিনিসপত্র, অতিরিক্ত খাবার, অতিরিক্ত কাপড় এগুলো নেবেন না। অপরিচিতদের বিশ্বাস করবেন না। অনুমোদিত জায়গায় খাবার খাওয়ার সময় একটু সতর্ক থাকুন। বিতর্ক থেকে সবসময় দূরে থাকুন। নির্ধারিত সীমার বাইরে নদীতে যাবেন না, ডুবে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। স্নানের সময় সাবান, ডিটারজেন্ট ইত্যাদি ব্যবহার করবেন না। কাপড় ধোবেন না। পূজার সামগ্রী নদীতে ফেলবেন না। কোথাও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন না। খোলা জায়গায় মলত্যাগ বা প্রস্রাব একদমই করবেন না। আপনার যদি কোনো সংক্রামক রোগ থাকে, তাহলে জনাকীর্ণ জায়গায় যাবেন না। এরপর বলি মহাকুম্ভে স্নানের সময়। কোন সময় স্নান করবেন। নতুন বছর 2025 সালে মহাকুম্ভ দুটি শুভ সংযোগে শুরু হতে চলেছে। এতে অংশ নিতে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর তীরে অনুষ্ঠিত মহাকুম্ভ 12 বছরে একবার হয়। মহাকুম্ভের স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। স্নান করলে পাপ মোচন হয়, অনন্ত পুণ্য লাভ হয় এবং মোক্ষ লাভ হয়। এবারে মহাকুম্ভের 6টি স্নানের তিথি রয়েছে, যার মধ্যে প্রত্যেক যে কোনো একটিতে স্নান করতে চায়। চলুন জেনে নেওয়া যাক মহাকুম্ভ কবে শুরু হচ্ছে, কোন শুভ সংযোগের ঘটনা ঘটছে, মহাকুম্ভের স্নানের গুরুত্বপূর্ণ তারিখগুলি ঠিক কি কি। নতুন বছরে 13ই জানুয়ারি সোমবার থেকে মহাকুম্ভ শুরু হচ্ছে। এবারের মহাকুম্ভ শেষ হবে 26শে ফেব্রুয়ারি বুধবার। এবার মহাকুম্ভের শুরুর দিনে দুটি শুভ সংযোগ ঘটছে। মহাকুম্ভের দিন এটি পৌষ পূর্ণিমা এবং এটি সোমবার পড়ছে। পৌষ পূর্ণিমা দিনে স্নান ও দান করার রীতি আছে, এতে পুণ্য লাভ হয়। যেখানে রবি যোগ সকাল 7টা 15 মিনিট থেকে শুরু হবে, যা সকাল 10টা 38 মিনিট পর্যন্ত চলবে। মহাকুম্ভের প্রথম স্নান 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা দিনে অনুষ্ঠিত হবে। এই দিনে মহাকুম্ভ শুরু হচ্ছে, তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় স্থান। মহাকুম্ভের দ্বিতীয় স্থান মকর সংক্রান্তির দিন অর্থাৎ 14ই জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
এই দিনে স্নান ও দান করলে পুণ্য লাভ হয়, পাপ মোচন হয় এবং সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে লোকেরা খাদ্য, গুড়, তিল, গরম কাপড় ইত্যাদি দান করেন। আর মহাকুম্ভের তৃতীয় স্থান 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিনে অনুষ্ঠিত হবে। মৌনী অমাবস্যার দিনে প্রয়াগরাজ ও অন্যান্য তীর্থস্থানে স্নান করলে মোক্ষ লাভ হয়। এই দিনগুলিতে ব্রত রাখার পাশাপাশি নীরবতা পালনের গুরুত্ব রয়েছে। মহাকুম্ভের চতুর্থ স্থান 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনে অনুষ্ঠিত হবে। মহাকুম্ভের পঞ্চম স্থান 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা দিনে অনুষ্ঠিত হবে এবং ষষ্ঠ এবং শেষ স্নান 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে অনুষ্ঠিত হবে। এদিন মানুষ ব্রত পালন করবে এবং মহাদেবের পুজো করবে। মহাকুম্ভ শেষ হবে এদিন। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার মাঝে এটিকে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।